সম্মানিত উপস্থিতি, প্রকৃত ক্ষমা প্রার্থীকে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন যদি সে ক্ষমার যোগ্য হয়, যদি খাঁটি তওবা সে করে, প্রকৃত ক্ষমা প্রার্থী যদি সে হয়, আল্লাহ বলেন আমি অবশ্যই তাকে ক্ষমা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনফালের ভিতর বললেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অথচ আল্লাহ কখনো তাদের উপর শাস্তি নাজিল করবেন না যতক্ষণ পর্যন্ত হে মুহাম্মদ তুমি তাদের ভিতর থাকবে, অবস্থান করবে, আর আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ তারা ক্ষমা প্রার্থনা করবে। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করব, অনুতপ্ত হয়ে তওবা করে আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের উপর শাস্তি দিবেন না। অন্য এক আয়াতে বললেন, কুল্লিল লাযীনা তাবু কুল্লিল্লাযীনা কাফারু ইয়ানতাহু ইয়াগফির লাহুম মা ক্বাদ সালাফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের পরের আয়াতে বললেন, তুমি কাফেরদেরকে বলে দাও যদি তারা এই অন্যায় পথ থেকে ফিরে আসে, তারা যদি এই কুফরের পথ ছেড়ে যায়, তারা যদি ইসলাম বিদ্বেষী না হয়, তারা যদি ইসলামের পথে যারা আছে তাদের আঘাত না হানে, তারা যদি আমি আল্লাহর পথে আসে, তারা যদি ইসলাম কবুল করেন, হে নবী তাদেরকে বলে দাও আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব আমাদের সমাজে, আমাদের দেশে যারা ইসলামের পক্ষে নাই, যারা মাজলুম, যারা কোরআন হাদিসের কথা বলে, যারা হক কথা বলে, যারা ইসলামের পথে চলে, যারা কোরআনের পথে চলে, এদের উপর যারা নির্যাতন করছেন, অত্যাচার করছেন, যদি আল্লাহর কাছে খালি তওবা করে আল্লাহকে যদি বলতে পারেন, ও আল্লাহ অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, ও মালিক আজ থেকে আর গুনাহের কাজ করব না, আজ থেকে তওবা করলাম, আল্লাহর কাছে যদি এভাবে কেটে কেটে সুন্দরভাবে আল্লাহর কাছে যদি খালি তওবা করতে পারেন, তাহলে আপনাদেরকেও ক্ষমা করে দিবেন একজন, তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা?